2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই সংঘাতের দোহাই দিয়ে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপের প্রায় সব দেশ। এ তালিকায় বাদ যাচ্ছে না জার্মানিও। শুধু সামরিক শক্তি বাড়িয়ে থেমে থাকছে না দেশটি, এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে জার্মানি, যা তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা বাড়াচ্ছে। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পেরিয়ে গেছে 8 দশক। যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়িয়েছে অক্ষশক্তির দেশ জার্মানি। কয়েক দশকের অবিশ্বাস্য অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশটিকে ইউরোপের অন্যতম ধনী দেশে পরিণত করেছে। এবার জার্মানির নজর পড়েছে সামরিক খাতে। সাম্প্রতিক সময়ে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। জার্মানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও প্রকাশ্যে যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন। বিশ্ব শাসনের স্বপ্ন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল জার্মানি। যুদ্ধের পর জার্মানির অর্থনীতির কোমর ভেঙে যায়, উল্টো ক্ষতিপূরণের বোঝা বয়ে চলতে হচ্ছে এখনো। তবে এবার কোনো রকম রাখ ডাক না রেখেই যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির পার্লামেন্টে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, রাশিয়ার হুমকি বৃদ্ধি পাওয়ায় জার্মানির অবশ্যই যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। পশ্চিমা সংবাদ মাধ্যম পলিটিকো জানায়, 2029 সালের জন্য জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ইউরোপের দেশগুলো, বিশেষ করে পূর্ব ইউরোপে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউক্রেন ছাপিয়ে অন্য দেশেও আক্রমণ করতে পারে রুশ বাহিনী। এরপরেই ইউরোপের দেশগুলো সামরিক শক্তি বাড়াচ্ছে বলে জানিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী। এদিকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে জার্মানি। এই বিষয়ে দেশটির বিরোধী দল CDU জানায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে 1 বছরের জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে আইন করার চেষ্টা করবে তারা। জার্মানিতে 2011 সাল পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল। ইউক্রেনে রাশিয়ার হামলা ও জার্মান সামরিক বাহিনীতে কর্মীর অভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে CDU। এক প্রতিবেদনে রাশিয়া টুডের দাবি, জার্মানি সম্ভাব্য যুদ্ধের জন্য এরই মধ্যে একটি নতুন পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেওয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় সীমানায় নেটোর সেনা মোতায়েন। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের মন্ত্রিসভা নতুন প্রতিরক্ষা ফ্রেমওয়ার্কের অনুমোদন দেয়। এক বিবৃতিতে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি পায়েস জানান, রাশিয়ার আগ্রাসনে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ইয়ারবাসের কাছ থেকে আরও 20টি ইউরোফাইটার জেট কিনতে চায় জার্মানি। বার্লিনে আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এমন মন্তব্য করেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ ফরিদ, ATN।